হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে মাটন রেসিপি। প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম পানি ঝরিয়ে। তার মধ্যে মরিচের গুঁড়ো, লবণ, মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার মধ্যে তেজপাতা দিলাম কয়েকটা, আর পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচামরিচ। তারই মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করা রসুন, পেঁয়াজ কুচি। আর রসুনগুলো হচ্ছে আমি কুচি করছি, বাটিও না, ব্লেন্ডার করি নাই। আদাও সেম আমি কুচি করছি, ব্লেন্ডার করি নেই, কিচ্ছু করি নেই। সবগুলো দিয়ে মিক্স করে আমি সবগুলো মেখে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। যত মাখানো হবে না ততই ভালো হবে। তার সাথে আমি একটু পানি অ্যাড করে দিলাম, আরও কিছুক্ষণ মাখলাম। মাখার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর হচ্ছে, আর এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে করলাম। আর কিছু আছে ওগুলো আমি তেলের সাথে অ্যাড করে পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন এগুলো দিব। আর আলুগুলো আমি তো ভেজিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিলাম। তার মধ্যে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিব আবার পেঁয়াজ বাটা, যেগুলোকে আমি ঘষে রেখে দিয়েছিলাম, ঠিক ওইগুলো দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে যে রসুন কুচি, তাও আমি আজকে ঘষে রেখেছি। আদা কুচি আমি কোনো ব্লেন্ডার করি নাই বা বাটার সাহায্য করি নাই, একদম সিম্পলভাবে আমি এটা ট্রাই করছি। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে করে, হাতে যদি সময় না থাকে। আর আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে এগুলো ভালো করে সম্পূর্ণভাবে ঠিক একদম নরম হয়ে যায়, কোনোভাবে শক্ত না থাকে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটোগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একদম সফট করে নিতে হবে, চসের মতো একদম, যাতে কোনো টুকরা না থাকে। ওইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে। যত কষানো হবে ততই হচ্ছে যে আসল স্বাদ বের হয় যে কোনো তরকারিতে। সেই জন্য দেখেন আমার কষানো সম্পূর্ণ সুন্দর হয়ে গিয়েছে, আর তেলটুকুও উপর উঠে গিয়েছে। এটা দেখলে তেল উপরে উঠে গেলেই বোঝা যাবে যে কষানোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমার ম্যারিনেশন করা মাংসগুলো আমি অ্যাড করে দিলাম খুব ভালো করে। এখন আমি নাড়াচাড়া করতেছি যাতে ভালো করে আবার মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়। এভাবে আমি নাড়াতে থাকবো, কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এই কষানোটার মধ্যে অর্ধেক রান্না হয়ে যাবে, যাতে আমার পরবর্তীতে আর কষ্ট করতে না হয়। এর মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। আর ঢাকনা কিছুক্ষণ পর তুলে তার মধ্যে আমি কিছু পানি অ্যাড করলাম। আর মাংস থেকে, মাটন থেকে না অনেক পানিও বের হয়, সেজন্য আমি পানির পরিমাণটা খুব কমই দিলাম। আর এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম। আর কিছুক্ষণ পর আমি গরম মশলা অ্যাড করে দিলাম, জিরা আর গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে আমার মাটন রেসিপিটা হয়ে গেল। আর আপনারা দেখতেই পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কোনো রকমের অযথা মশলা ব্যবহার করি নাই, যা ঘরোয়াভাবে ছিল তাই দিয়ে করলাম। আপনারাও ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে যা আছে তাই দিয়ে। খুব সহজে এই মাংসর পদ্ধতিটা দেখতে পারেন, ফলো করতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, আর খুব পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু সহজ পদ্ধতি বা আমার ডেইলি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই পর্যন্ত দেখুন, এই হচ্ছে আমার আজকের সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে মাটন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।